হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর সকাল সকাল আমি শোকেসের সব জিনিসপত্র বের করে নিলাম। এগুলো আমি ধোয়ার জন্য অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না। আর এবার ঈদেও আমি একটু অসুস্থ ছিলাম, এই কারণে ওগুলো ধোয়াধুয়ি করতে পারিনি, এই জন্য ধোয়াধুয়ি করলাম। আর এদিক দিয়ে আমি একটা নিজেই নিজের জামার কাজ করলাম। যে জামাটা আমি রেডি করছি আর এখানে আমি লেজ লাগাইছি। আমি গোল জামা বেশি পরি, এই কারণে আমার এই জামাটাতে কতটুকু লেজ লাগছে আমি বলে দিচ্ছি। আপনারা অনেকেই লেজ দিয়ে বানান কিন্তু বলতে পারেন না যে কতটুকু লেজ লাগবে। আমার এখানে এই যে আমি সালোয়ারটাতেও লেজ লাগাইছি এবং জামাটাতেও লেজ লাগাইছি, হাতার মধ্যেও লেজ লাগাইছি। আমার টোটাল এখানে লেজ লাগছে প্রায় 4 গজ, অল্প একটু কম 4 গজ, কিন্তু 4 গজ নিলে ভালো হবে। দেখা যাবে কারো জামার ঘের বেশি হয়, আবার কারো কম। এই কারণে 4 গজ নিলে আপনারা ভালোভাবে জামাটা তৈরি করতে পারবেন। সকাল সকাল বাড়ির কাজগুলো শেষ করে আমরা মা মেয়ে চলে আসলাম রংপুরে। আমাদের রংপুরে কিছু কাজ আছে, কিন্তু তাড়াহুড়োতে বাড়িতে কোনো খাওয়া হয়নি। আর এখানে আস্তে আস্তে প্রায় দুপুর পার হয়ে গেছে, এখন খিদে লাগছে, এই জন্য আমরা এখানে মা মেয়ে মিলে কাচ্চি খাবো। আর আমরা রংপুরে কাচ্চি বিরিয়ানি একটা হাউস বলে আছে, আমরা ওখানেই খাই। আর ওখানকার খাবারটা এতই টেস্টি যা বলার মতো নয়। কিন্তু আমি যেখানে কাজে আসছি এখান থেকে অনেক দূরে, এই কারণে আমি ওখানে যাইনি, অন্য একটা দোকানে এসে কাচ্চি কিনছি। কিন্তু কাচ্চিটা এতটাই বাজে, এক কথায় কোনো টেস্ট বলতে কিছুই নেই। মনে হয় আমি বাড়িতেও রান্না করলে এর থেকে দ্বিগুণ টেস্ট হবে। আর কাচ্চিতে এখানে শুধু একই পিস মাংস দিছে, তাই আমার মেয়েও বলতেছে যে আম্মু শুধু একটা মাত্র মাংস দিছে। কারণ আমরা অন্য অন্য জায়গাতে অন্য অন্য হোটেলেও আমরা কাচ্চি খাইছি, সেখানে দেখা যায় 2-3 পিস মাংস দেয়, কিন্তু এখানে শুধু 1 পিস মাংস, আবার সঙ্গে লেবুও নেই। ঠিক আছে, এখন আলহামদুলিল্লাহ তাতেও, কারণ খুব ক্ষুধা লাগছে। আর এখন মনে করেন ক্ষুধার মধ্যে এখন যাই দিবে সামনে তাই খাওয়া লাগবে, এটাই কথা। আর এই যে আমরা বাড়িতেও চলে আসছি অলরেডি। বাড়িতে এসে আমি রংপুরেতে যাওয়ার উদ্দেশ্য ছিল আমার এই জিনিসগুলো আনার জন্যই। ঠিক আছে, এগুলো সবগুলো স্বর্ণের জিনিস। আসলে আমার এগুলো বড় বোনের, আমার নয়। কিন্তু আমার বড় বোন আমার তত্ত্বাবধানেই এগুলো রংপুরে একটা জুয়েলার্সে বন্ধক রাখছিল। ওরা কিছু জমি নিল, জমি নিতে গিয়ে টাকা শর্ট পড়ছে, এই কারণে এই সব স্বর্ণের জিনিস বন্ধক রেখে আমরা কিছু টাকা ওখান থেকে নিয়েছিলাম। কারণ লোন নিতে গেলেও অনেক সময়ের ব্যাপার, কিন্তু এগুলো যদি স্বর্ণের জিনিস বিক্রি না করে বন্ধক রাখা যায়, তাতেও দেখা যায় নিজের অনেক সমস্যাগুলো সমাধান করা যায়। স্বর্ণ বিপদের বন্ধু। সমস্যা হলে জিনিসগুলো বন্ধক দিয়ে অনেক টাকা পাওয়া যায়। আমরা ওখান থেকে 1.5 লাখ টাকা নিয়েছিলাম, আর লাভ আসছিল আমাদের মনে করেন 1 মাসে 6,000 টাকা। 1.5 লাখ টাকার মাসে 6,000, কিন্তু বিপদের সময় ওই টাকাটাই কোথায় পাওয়া যায়, এটাই হলো কথা। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।